শীত চলে এসেছে, এখনও পালংয়ের রেসিপি হয়নি, এটা তো হতে পারে না। পালংয়ে রয়েছে নানা রকম গুণাগুণ, তার মধ্যে কয়েকটা বলি। পালং হচ্ছে ত্বক ও চুলের বিশেষ যত্নে উপকারী, হজম শক্তি বৃদ্ধি করে, রক্ত স্বল্পতা দূর করে, এরকম নানা রকম গুণাগুণ নিয়ে চলে আসলাম আজকে পালংয়ের রেসিপি নিয়ে। আজকে রান্না করব ডাল পালং, আর একদম সহজ পদ্ধতিতে কিভাবে আপনারা এই ডাল পালংটা রান্না করবেন সেটাই দেখাবো আজকে। তো চলে আসলাম সোজা রান্নায়। এবার কড়াইয়ে পরিমাণ মতন তেল দিয়ে, তেলটা একটু গরম হয়ে গেলে এখানে দিয়ে দিব কুচি করে কেটে রাখা পেঁয়াজ ও মরিচ। পেঁয়াজ মরিচটা একটু ভেজে নিয়ে পেঁয়াজের কাঁচা ভাবটা যখন চলে যাবে তখন এখানে দিয়ে দিব 1 চামচের মতন আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়েও একটু ভেজে নিব তেলের মধ্যে। এর ঝাঁঝালো গন্ধটা চলে গেলেই দিয়ে দিব 1 চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ মরিচের গুঁড়া, 1 চামচ জিরের গুঁড়া আর স্বাদ মতন লবণ। এবার সব মশলাগুলোকে তেলের মধ্যে একটু ভেজে নিয়ে এখানে দিয়ে দিব একটু সেদ্ধ করে রাখা কালারের ডাল। ডালটা আমি প্রেসার কুকারে 2টা সিটি তুলে নামিয়ে নিয়েছি, খুব বেশি সিদ্ধ করিনি আর একদম কাঁচা ডালটাও এখানে দিইনি। এবার এর উপরে আমি পালংগুলো দিয়ে দিব। পালংগুলো আমি এখানে একটু টুকরো করে কেটে নিয়েছি, আপনারা এর থেকেও যদি কুচি করে নিতে চান তাহলে নিতে পারেন। তো আপনারা এখানে কালারের ডালের বদলে মসুরের ডাল অথবা মুগের ডাল দিয়েও রান্না করতে পারেন। মুগের ডাল দিয়ে পালং এভাবে রান্না করে খেতে কিন্তু আরও বেশি অসাধারণ লাগে, তবে আজকে আমি কালারের ডালটাই ব্যবহার করেছি। তো কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখার পরে দেখুন পালং থেকে যে পরিমাণে পানি বের হয়েছে তাতে কিন্তু আমার পুরো ডাল পালংটা কষানো হয়ে গেছে সুন্দরভাবে। তো আরও একটু ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ পরে এবার আমি এখানে কিন্তু ঝোলের পানিটা দিয়ে দিব। তো বন্ধুরা, যারা যারা ইউটিউব থেকে দেখছো তারা ভিডিওতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাতে একটা লাইক দিয়ে আমার পেজটাকে ফলো করে দিও। এবার এখানে পরিমাণ মতন ঝোলের পানি দিয়ে দিব। তো আপনারা যে যতটুকু ঝোল রাখতে চান সেই রকম করে পানি দিয়ে দিবেন মাপ বুঝে। দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে বলক উঠে গেলে কিন্তু ঢাকনাটা খুলে এভাবে জাল করতে হবে। তো ডালের ঘনত্ব বুঝে নামিয়ে নিব। তো তৈরি হয়ে গেল ডাল পালং। একদম সহজ কয়েকটি উপকরণ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে আপনারা সহজেই ডাল পালং তৈরি করবেন। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। আর পালং কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী একটি শাক। শীতকালীন সময় বেশি করে পালং খাবেন, এতে করে ত্বকের আর চুলের যত্ন নিয়ে ভাবতে হবে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।